কোথায় চলি সকাল সকাল? দেখো বড় একখানা লগা নিয়ে বাজারের ব্যাগ নিয়ে চললাম পাততে। ওই গাছটাতে আচার হবে। তুই পারবি নাকি আম? এই যে এই গাছে, এই দেখ এখানে রয়েছে, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। হ্যাঁ হ্যাঁ পার, এখানে ওপরের গুলো পারতে হবে তো। পোকা রয়েছে, পোকা, হ্যাঁ আম পোকা। এই ওপরে বড় বড় রয়েছে, এই দেখ এইখানে বড় বড় রয়েছে, এই দিকটাতে, এই ঝাঁকটাতে, যে দিক দিয়ে খুশি। পাখি, সুন্দর পাখি ডাকছে কোথায় একটা, এই যে এই দিকটাতে আছে দেখ। হ্যাঁ এইখানটা দেখ ভাই, এই দিকটাতে। ও বাবারে, ভাই আর আমি একসাথে, বাবারে বর গেল, সরি জল ঠল ভরলাম, তারপরে হ্যাঁ এখান থেকে পার, তাহলে আসবে। লাগা, হ্যাঁ এসছে। ওই দেখ, ধাক্কা মেরে দেবো, ঠেললে ফেলে দেবো। দেখি আমগুলো, সাইজ গুলো, ও কি সুন্দর সাইজ দেখো আমি। বাহ, নে এগুলো দিয়ে আচার হবে। ও মা, এখানে খেলনা বাটি খেলা হবে নাকি গো মধু? সুন্দর করে কি রান্না হবে? হ্যাঁ কি রান্না হবে পেয়েছিস? বল পড়ে গেছে ওদের খেলতে খেলতে। যা ছট ছট ছট, পেয়েছে না হেলদি ব্রেকফাস্ট। আর আরেকজন এই যে ওপর থেকে আদর খেয়ে ঘুরে টুরে এলেন। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ খাইনি। ছেড়ে দাও ওটা, ছেড়ে দাও, আমি করে দিচ্ছি, থাক। বাবা বাবা, খাও খাও কবে, খাও খাও। দাবাত মামার কোল ভিজিয়ে দিয়েছে আমার ছেলে। বেশ করেছো বাবু, বেশ করেছো, বেশ করেছো। এই রে, মামা ওয়েট করছিল কখন মামার কোল ভেজাবে। এই মামা এখানে ভাগ্নেকে ঘুম পাড়াচ্ছে, খালি বুলিটা শোনো। মা ঘুম 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 ঘুম, আই ঘুম 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 ঘুম, এটা হচ্ছে বুলি। দেখ ঘুম ঘুম ঘুমাই কিনা তোর ভাগ্নে। মামা খালি বলছে তুই কবে বড় হবি, তোকে শিউরি নিয়ে যাবো। ঘুম 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 ঘুম, এটা ভালো লাগলো। Hey everyone, good morning and welcome back to our channel. দিনটাকে অনেক আগে শুরু করে দিয়েছি। এই যে আরেকজন ঘুম পাড়াতে পেরেছি, আর বাইরে সবাই বসে একটু করছে গল্প। চলো যাই, ততক্ষণ একটু গল্প করি। আমার মোটামুটি ব্রেকফাস্ট সমস্ত কাজই কমপ্লিট, এবার একটু মন দিয়ে গল্পটা করাই যায়। আমি আসছি, এই যে শোন, বুবু আজকে ঘুম পাড়াচ্ছে। ঘুমাই 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 ঘুমাই, ও ঘুম ঘুম ঘুম, আই আই আই, ঘুম ঘুম ঘুম, আই আই আই, ওকে। আর ও এই এই ঘুম ঘুম ঘুম, আই আই আই। ওই রাগেই আমার ছেলে হিসু করে দিয়েছে তোর গায়ে। ঘুম ঘুম ঘুম, আই আই, একটা গান হলো। হ্যাঁ সে লিপ দিত, মনে আছে দিদিভাই? আমাকে বলছি মামায়ের কোলে প্রথম হিসু করে
তো খাওয়ানো হচ্ছে। এই খাওয়া ওটা কিন্তু অনেক পয়সা আছে। দেখছিস? এইবার কমেন্ট আসবে তোমরা ছোট ভাইটাকেও ছাড়ছো না। আমরা যেমন খাওয়াইও আমরা খেতে চাই। হ্যাঁ ও বিয়েতে এক একটা বিয়েতে এসে যে কামায়, তোদের দিয়ে আবার গোনায়। এই ও ছোট থেকে ওর ব্যাংকে জমানো স্বভাব। 2,500 টাকা না 3,000 টাকা কামিয়ে নিয়ে গেলি। আমাদের দিয়ে গোনা করেছে তোর বিয়ের পর। হ্যাঁ বোঝ কেমন ইনকাম করেছে। আমি যা কীর্তি করেছিলাম, আমি শৈবালেরটাও নিয়ে নিয়েছিলাম। 500 টাকা দিয়েছিল, বাকি সব ও নিয়ে নিয়েছিল। শৈবালকে বলেছিলাম এইটাই পেয়েছি, এইটাই নাও। দিয়ে দিয়েছিল, সেজন্য রুদ্র আগেই নিচ্ছে আর নিজের পকেটে জানি। আর আমি শৈবালকে বলেছিলাম এইটাই পেয়েছি, আর বেশি পাইনি না। ও বেচারা ওইটাই বিশ্বাস করে নিয়েছে। পরে তো হতো দেখে নেবার সবাই। হ্যাঁ কি একটু আছে বুঝলি তো, অন্য দুনিয়ায় থাকে, বলতে পারেনি। আমাকে বাবা শৈবাল আগেই সাবধান করে দিয়েছে। পরে বুঝেছে যে অনেক টাকাই পেয়েছি। মা এই আড্ডায় একটা কিছু আনবে। আমি আজকে একটু সাবধান করে আছি। বাবা আমি কলের উপরে আছি। এটা ভালো না গো তরমুজটা, মিষ্টি আছে, মিষ্টি আছে। একটা খেয়ে দেখ। এই তুই খা তো, ফল খাস না কেন? কি খাস তুই? আমি আঙুর খাই, যেগুলোতে বেশি উপকার সেগুলো। আমার ভালো। কলা খাই, শসা খাই। দুটো কলা দিয়ে দাও মা। কলা খেয়ে এসছি আমি উপরে। তোরা কি মহোৎসব খেতে বসেছিস? কি দেবে তোদেরকে? খিচুড়ি খাবি? খিচুড়ি বেরিয়ে যাচ্ছ? হয়ে গেল সফর। বাবা কই কাকিমা? ঝুটি কাশু। আবার কবে দেখা হচ্ছে মিমলি? ও জানে না। ও মা হাতটা কি সুন্দর লাগছে। শাখাপালা কিন্তু পরলে কিন্তু খুব সুন্দর লাগে হাত। সবাই পর টাকাওয়ালা করতে হয়। আমরা তো বলবোই বাপু না পর। কেউ পড়ে না, বদমাশ গুলো। পর আমাকে দেখে শেখ। আর একটা হামি খেয়ে দিয়ে। নিয়ে কখন বেরাবি? এই যে বেরোচ্ছি। না ওই বাড়ি থেকে কখন বেরাবি? আই তো পিসি কই? পিসি ওই বাইরে মানে ওইদিকে সামনে মানে। ওই যে যাকে খুঁজতে পারো পিসির ঘরে বেড়ালে পটি করছে। প্রণাম করো। না বাবা, এই না প্রণাম করতে হবে না। আরো লম্বা হও। এর পরের বার আম পাড়ার জন্য কোনো লগা লাগবে না, ঠিক আছে? একদম আসবে টপাটপ পেরে দেবে। ঠিক আছে। ডিসেম্বর আসবি। এখানে হচ্ছে ফ্রিজ পরিষ্কার আজকে। ফ্রিজটা করছে একটু গন্ডগোল, তাই ডাকা হয়তো সার্ভিসিং হলো, এখন পরিষ্কার করা হচ্ছে। এইখানে হবে উদ্ধার কাজ। এইটা পেয়েছে গন্ধ, আমরা কাল থেকেই পাচ্ছি গন্ধ, কিন্তু পিসি কিন্তু কোনো গন্ধ পায়নি। সব থেকে কি হয়েছে, এইটা আবার বলছে ধূপের গন্ধ। আমি তখনও খাতে বলে দেখছি তবুও বলে আছে না ধূপের গন্ধ। আমাদের পাশে বাড়ির একজন ধূপ জ্বালায়। মাথাটা দিয়ে দে ওর। এইখানে বিড়ালে করেছে পটি। কোথায় করেছে বিড়ালটা? কোনটাতে? আর তার কি গন্ধ, বাপরে বাপ। পিসি তুমি গন্ধ পাওনি? পেয়েছো? পিসিও ভেবেছে নীলিমা কোথাও খোল টোল দিয়েছে, ওই জন্য চুপ করে আছে। তোদের আসছে খিচুড়ি প্রসাদ আসছে, তোরা বস। কি খারাপ তোরা, খিচুড়ি ল্যাংচা, ডেডলি কম্বিনেশন খিচুড়ির সাথে ল্যাংচা। বস তোরা, ভাই নিয়ে আয় ভাই। এ বাবা রে, পেরেছিস বার করতে? এখনো টানেনি, তোরা তার আগেই উঠে গেছিস। হাই রে, তোরা এই রোদে বাইরে এসে বসছিস। নিয়ে চলে গেছে মালপত্র, দিল তো। হ্যাঁ
তোরা বসলি প্রসাদটা খেলি না, তোরা বসলি প্রসাদটা খেলি না। এইবারটা ভাই হচ্ছে চূড়ান্ত বোর, কারণ আমি এতক্ষণ ব্লগ এডিট করছিলাম, তারপরে বারবার ও চুল ঠিক করছে, কর 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 দিয়ে দেবো নাকি আমি, কর কর, চড়িয়ে দেবো বললো আমাকে, চড়িয়ে দেবো। যাই হোক, ও হচ্ছে চূড়ান্ত বোর, কারণ হচ্ছে নিজেকে দেখছে শুধু, দেখো ফ্রন্ট ক্যামেরা করছি বলে। যাই হোক, ও হচ্ছে চূড়ান্ত বোর। কেন বলছি এক কথা 14 বার বলছি, কারণ হচ্ছে আমি 14 বার যাচ্ছি, নীলকে খাওয়াচ্ছি এটা সেটা, আর ও বেচারা বসে বসে বোর হচ্ছে। এখন পিসির কি একটা বই পড়ছে, দেখি শঙ্করাচার্য বই পড়ছে। বিড়ালটা নাও হতে পারে, আমি দেখেছি কালকে রান্নাঘরে ঢুকলো, একবার বেরোলো, কখন কাম ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কালকে করেনি, কে জানে, কাল করেছিল, কালই করেছে, গন্ধটা কাল তো, হ্যাঁ হতে পারে, ছাড়ার পরে গন্ধটা বেরিয়েছে। খাওয়া দাওয়া সেরে নেবো, মামার আবার আজকে বিকেলেই চলে যাবে। এটাকে থাকতে বলছি, এটা আবার এক্সকিউজ দিচ্ছে কি শোনো, বলছে আমি তো এখন পরীক্ষা দিতে এসেছি, আমি এখন থাকবো না, এবার আমি ঘুরতে আসবো, জামা কাপড় নিয়ে আসবো, তখন থাকবো। একদম আসলে আবার কিছু কাজও আছে, সেগুলো সব মেটাতে হবে বাড়ি গিয়ে, মিটিয়ে ফিটিয়ে তারপরেও আসবে। মা আজকে রান্না করেছে, হচ্ছে কি রান্না করেছো? রান্না করেছি ফ্রাইড রাইস, এটা আমার আর ভাইয়ের মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, মাছ, মামার জন্য এটা মাছ, 2 রকম মাছ আছে, ডাল, করলা ভাজা। টুকিটাকি আর দেখে লাভ নেই, আমাদেরটা হয়ে গেছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন। আর আমাদের খাওয়া দাওয়া যা শেষ হয়েছিল, আর এই যে রাজপুত্তর আমাদের হাই তুলছে, দেখো এই দেখো, তার হচ্ছে সব হয়ে গেছে, এখন সে খেলবে, পুরো খেলার মুডে। খেলবে, এসে একটু শোবো। বাবা কোথায়, পুরো খেলার মুডে আছে সে। তুমি কি ক্রপ টপ পরেছো নাকি গো? হ্যাঁ ক্রপ টপ পরেছো নাকি? কি যে বলবে ও, কি যে বলার চেষ্টা ও। ঘুমিয়ে গেল এক্ষুনি, আবার দেখবি তোরা বেরিয়ে যাবি আর উঠে যাবে। হ্যাঁ 10 মিনিট। তুমি যাবে তো যাও, ওকে আমার কাছে দিয়ে যাও। মা তুমি এগোতে যাবে তো যাও, ওকে আমার কাছে দিয়ে যাও। যাবে? সবার ভয় লেগে ওই দেখ শুরু হয়ে গেছে, টাটা করলো, টাটা। চলে আসিস আমি থাকতে থাকতে। ঠিক আছে ঠিক আছে। সাদা পায়রাটা দেখো কি সুন্দর, এর একটা জুড়ুয়া আছে, না নেই এখন, ওই যে না ওটাই তো, ওটা দুটোকে একসাথে এত ভালো লাগে না কি বলি। কাঁদিয়েছি মামা কালি বলবে কেউ কাঁদছে কেন, তার মানে তুই কাঁদাচ্ছিস ওকে। পিসি ঘুমাচ্ছিল ওই জন্য আর ডাকিনি। ব্যাগ কই তোর? ঘরে আসলাম, শুয়ে ছিল বলে আমি আর ডাকলাম না। টাটা টাটা আমার ছেলের মামা। বাবা ছেলের মামা, নতুন পরিচয় এখন। ছেলের মামা। সাবধানে যাও, গিয়ে একটা ফোন করো। না না ওপর সব ঘুমাচ্ছে, এসি চালিয়ে সব দরজা লাগিয়ে এখন ঘুমাচ্ছে। বলে দিই বাই।
এই ব্যাগটাতে গাছপালা সব যাচ্ছে। এগুলো ওয়েলকাম ছিল আমার যেদিন বাচ্চাটাকে নিয়ে এসেছি ডেকোরেট। তুই নিজেই এখন আর কি দেবো? শোনা, ওটা কোনো কথা না, বুড়ো বয়স অব্দি দিয়ে যাবে, ওরকম কিছু নেই। মামা মানে মামা বল বান করলো না গো, মজা করলাম। মা বান করলো, আমার খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ দাও, লেস খাবো। লেস তো কিনে দিয়ে গেল, আবার কি আছে? হ্যাঁ সাবধানে দেও, ফোন করবি গিয়ে। টাটা টাটা, আর গেলাম না, চলো। হাঁটা পোড়া রোদ বাইরে, বললাম আজকে দিনটা থেকে যা, কিছুতেই শুনলো না। যাই হোক, আর এই প্রসঙ্গে বলি, তোমরা অনেকেই দেখছিলাম আমাকে বলছিলে যে বন্নি ডক্টরের সাথে একটু কথা বলো, বললো ওকে ফর্মুলা মিল্ক দাও। বাচ্চাটার কথা, নীলের কথা বলছি, ফর্মুলা মিল্ক দাও, কারণ ও ঘুমাচ্ছে না টানা, ও মনে হয় পেট ভরছে না। বিষয়ে ডক্টরের সাথে আমার কথা বলা হয়ে গেছে। ও ঘুমাচ্ছিল না ভেবে এরকম কথা আমাকে বাড়ির লোকজনও বলেছে যে ওর পেট ভরছে না কলকাতায় থাকাকালীন। বাট ডক্টর যেটা বলছে যে না, এরকমটা একদমই নয়, 3 মাস 6 মাস অবধি বাচ্চারা এরকম করে। আর ইউরিনটা অবশ্যই নজর রাখবে, 6 থেকে 8 বার, 8 থেকে 10 বার ইউরিন হচ্ছে, মানে একদম নর্মাল। ওর পেটও ভরছে, সবকিছু, ওয়েট গেনও হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। তো এটা ওদের কান্না, ঘুম কম, এটা এক একটা বাচ্চার এক এক রকম নেচার। কেউ রাতে জাগে, কারোর ঘুম পাতলা হয়। আমি এই নিয়ে 4 থেকে 5 বার ডক্টরের সাথে কনসাল্ট করেছি, আর বিশ্বাস করো বকা খেয়েছি প্রত্যেকবার। প্রথম 1 বার 2 বার ভালো করে বুঝিয়েছেন, তারপর থেকে বকা দিয়েছেন। তো সেই নিয়ে এখন আর চিন্তা করি না। আর আমার ইচ্ছে আছে যতদিন ওর পেট ভরবে এবং যতদিন ঠিকঠাকভাবে আমার ব্রেস্ট মিল্ক আসছে ততদিন আমি ব্রেস্ট ফিডই ওকে করাবো। এক একটা টাইমে সত্যি খুব অধৈর্য লাগে, কারণ ও এত ক্লাস্টার ফিডিং করে, এত ঘন ঘন করে যে মনে হয় যে ও বাপরে বাপ। কিন্তু যেহেতু আমার গোটা দিনটাই ওকে নিয়েই থাকে, আর বলতে গেলে বাড়ির কোনো কিছুতেই আমি থাকি না, মানে কোনো কাজই আমাকে করতে হয় না। সো একটা দিক তো করতেই হবে, তাই না? তো ঠিক আছে, এভাবে চলুক যতদিন চলে, তারপর তো ফর্মুলা মিল্ক আছেই। যখন দেখবো হচ্ছে না বা ডক্টর যখন সাজেস্ট করবেন তখন তো দেওয়ার ব্যাপার আছে। শেষ ব্লগ করেছিলাম তখন বাজছিল প্রায় 4টে, মামারা যখন বেরিয়ে যাচ্ছিল, আর এখন বেজে গেছে দেখো 10:30। আজকে প্রচণ্ড গরম থাকার কারণে নীল খুব ছটপট করছে। ছোট মানুষ তো, ওরা গরমে মনে হয় খুব বেশি কষ্ট পায়, শুয়ে শুয়ে থাকে। তো আজকে প্রচণ্ড প্রচণ্ড কান্নাকাটি করেছে, থামতেই চাইছিল না, কারোর কোলে যাচ্ছে না, বিরক্তি প্রচণ্ড পরিমাণে ওর। আর যেমনটা তোমাদের বললাম, যেহেতু দুপুরে এসি চলে, সারা রাত এসি চলে, চেষ্টা করি যে সন্ধ্যের টাইমটা যাতে এসি না চালাতে হয়। সারাটাক্ষণ এসি চালাতে চায় না, কিন্তু আজকে 9টা নাগাদ এসি চালানোর পরে, ঘরটা ঠান্ডা হওয়ার পরে ও একটু আরাম পেয়েছে। তারপরে একটু খেয়ে, ওই যে দেখো মশারি টাঙানো আছে, এখন একটু শুয়েছে, একটুখানি ঘুমিয়েছে। তো এখন আমি ক্যামেরাটা হাতে তুলতে পারলাম, মাঝে একদমই ক্যামেরা করতে পারিনি। এরই মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার 50K কমপ্লিট করলাম আমরা। আরও সবাই নতুন নতুন ফ্যামিলি মেম্বার জুড়েছো আমাদের সাথে। তো সবাই এভাবে পাশে থাকো, সাথে থাকো, খুব ভালো খবর এটা। বাট তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আমার, তারা জানো যে 50Kটা অনেকটা দেরিতে, অনেকটা আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার গেইন হয়েছে, এবং অনেকটা সময় ধরে ব্লগ করার পরে আজকে 50K কমপ্লিট করতে পারলাম। তো এটা তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই হতো না। আমি যে পরিস্থিতিতে থাকি, যেমনভাবে থাকি, ব্লগ দিয়েছি, তোমরা এখনও তাই হচ্ছে, তোমরা সেইভাবেই আমাকে সাপোর্ট করে এসছো। তো এটা অনেক বড় পাওয়া আমার কাছে। প্রথম আমাকে আমাদের এই ফ্যামিলি মেম্বারের মধ্যে উইশ করেছে চন্দ্রানী, মনে হয় নামটা যেন ঠিকই বলছি, এখন সবকিছু কেমন জানি ভুলে ভুলে যাচ্ছি। বা তারপরে আস্তে আস্তে অনেকেই তোমরা আমাকে উইশ করেছো, তো অনেক 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 ধন্যবাদ সবাইকে। পড়ে থাকলো হচ্ছে সেলিব্রেশন। ডেফিনেটলি আমি এটা সেলিব্রেট করব, কারণ হচ্ছে এতদিন 25K যখন হয়েছে, 10K হয়েছে, আমি কখনো সেলিব্রেট করিনি। সবসময় এটাই বলেছি যে না, এখন সেলিব্রেট করব না, মেজদা বৌদি নেই, ওদের হাত ধরে এই ইউটিউবে আমার আসা, ওরা ছাড়া আমি কোনোভাবেই সেলিব্রেট করব না। আনফর্চুনেটলি এইবারও মেজদা বৌদিও নেই, শৈবালও আমার সাথে নেই, বা কলকাতার শ্বশুর শাশুড়ি আমার বা মাসি মেশো কেউই নেই আমার সাথে।
বাট আমি এইবারটা সেলিব্রেট ডেফিনেটলি করব, কারণ এবার আমার ছেলে আমার সাথে আছে আর ও আসার পরই আমার 50K কমপ্লিট হলো। তো এবার আমি একদমই সেলিব্রেশন বন্ধ রাখছি না, সেলিব্রেট হবে। বাট কবে হচ্ছে কি হচ্ছে সেই নিয়েও একটা স্পেশাল প্ল্যান মনে মনে আমি ভেবেছি, এক্ষুনি বলছি না তোমাদেরকে। তো খুব শিগগিরই একটা সেলিব্রেটওয়ালা ব্লগ ডেফিনেটলি আসবে। বাড়ির সবার সাথে এখনো সেই আনন্দটাও শেয়ার করিনি, মানে আমি দেখেছি 50K আমার হয়ে গেছে, কিন্তু এত বেশি নীল ছটপট করছিল, কাঁদছিল, যে মেজমা ছিল, তিন্নি ছিল, দিদিভাই ছিল, তো সবার মধ্যিখানে থেকেও আমি সবার সাথে আনন্দটা শেয়ার করতে পারিনি সেই মুহূর্তটাতে। এটা হবে, ধামাকাভাবেই হবে, মানে ধামাকাভাবে মানে ছোট্ট করে হোক বড় করে হোক নিজেদের মতো করে আনন্দ। ধামাকা মানে হচ্ছে আনন্দ, সবাই মিলে আমরা আনন্দ করেই করবো, আমার এরকমই ইচ্ছা আছে। তাই তো মা, হবে তো 50K সেলিব্রেশন? হবে, ভগবান যদি চায়, মানুষ যদি চায়। না এবার ডেফিনেটলি আমি করব, কারণ আমার ছেলে আছে আমার সাথে, আবারও বলছি। তো চলো, তার সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম। এভাবে আমার পাশে থাকো, তোমরা সাথে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা এরকমই গেল। টাটা, গুড নাইট।